তাকিয়ে থাকবে। মাঠে ময়দানে আমরা আমাদের মাঠে ময়দানে লড়াই লড়াই এটার জন্যই তো হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের বিউটি, আমাদের দেশের যে আহমিয়ত, আমাদের গণতন্ত্র, সেটাকে বিপন্ন করার চেষ্টা কে করছে? বিজেপি। তার বিরুদ্ধে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা লড়াই করছি, এটা মাথায় রাখতে হবে আপনাদের। আমরা বিরোধিতা করছি। আর একটা লাস্ট পয়েন্ট বলে আমি শেষ করব ভাই। লাস্ট পয়েন্ট হচ্ছে এটাই, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963। আমাদের আছেন আইনজীবী, আবার শামীমদা তো সিভিলটা নিয়ে বেশি ভালো প্র্যাকটিস করে। তো অর্ডিনারি ওই আইনের মধ্যে বলা আছে, আপনার জায়গা হলো কেউ যদি 12 বছর আপনার জায়গায় দখল নিয়ে নেয়, সেই জায়গার খাতাই কলমে মালিক না হলো, একটা সত্তার মালিক হয়ে গেল, তার ক্লেম করার জায়গা থাকলো, ঠিক আছে। কিন্তু ভারতবর্ষের যত ধর্মীয় সম্পত্তি আছে, এই ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ ওই ধামের জায়গায় যদি 12 বছর কেন 22 বছর যদি কেউ লড়া ঘাসা করে, কি হবে? ওই জায়গা ও জীবনে ক্লেম করতে পারবে না। ধাম উদ্ধার করবে যখন, দিয়ে দিতে হবে। ঠিক একই ভাবে ওয়াকাফের ক্ষেত্রেও ছিল। মোদি আপনার ভালো চেয়েছে, মানে বুঝতে পারছেন না, মোদি মুসলিম মহিলাদের ভালো চেয়েছে, একটু জানতে হবে ভেতরে ঢুকে কতটা ভালো চেয়েছে। এমন আইন করে দিয়েছে, পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির যে ওয়াকাফ স্টেট আছে, 1000 বিঘে সম্পত্তি ছিল, সে একটু 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 চুরি হতে 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 এখন 995 বিঘে নাই। কিন্তু এতদিন পর্যন্ত আইন ছিল ওই 995 বিঘে আর 5 বিঘে, টোটাল 1000 বিঘে সম্পত্তি কোনো সময় আইনের বলে উদ্ধার করে নেওয়া যেত। শুধু শাসকটাকে একটু সিট দ্বারা সোজাওয়ালা শাসক দরকার ছিল, যে ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের জন্য মুখে নয় মন থেকে চাইবে। কিন্তু মোদিজি যে নতুন আইন নিয়ে এসেছে, এই আইনে আর জীবনেও 995 বিঘা সম্পত্তি উদ্ধার করতে আপনি পারবেন না। এটা উপকার করলো না আপনার ক্ষতি করলো? এটা বলেন না রে ভাই। এই হচ্ছে, এই ধরনের ক্ষতি করে করে আমার কাছে ভাই ও বলার এখন আর সময় নেই, আমি শেষ করছি। তো এই ধরনের ক্ষতি করার চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। এই লড়াইটা ভাই 2 মিনিট, আর অসুবিধা নেই তো? আর 2 মিনিট, আর 2 মিনিট ভাই, আর 2 মিনিট। সজাগ সতর্ক থাকতে হবে। লড়াইটা হবে সংবিধানকে বাঁচানোর লড়াই, লড়াইটা হবে ওয়াকাফকে বাঁচানোর লড়াই। লড়াইটা না আমার হিন্দু মুসলমানের মধ্যে হয়ে যায়, লড়াইটা না আমার প্রতিবেশীর সাথে হয়ে যায়, লড়াইটা হবে বরাবর বিজেপিদের সাথে, লড়াইটা হবে যারা সংবিধানকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। আর একটা পয়েন্ট বলে আমি ছেড়ে দেবো। দেখুন, কটা বাজে? আচ্ছা ছেড়ে দাও। আমি শুধু একটা, আমরা তো এত মোদি এর কথা অনেক বললাম, আমাদের কি বলে সেন্ট্রালের কথা। দিদি কেন আপনাদেরকে দিল্লি গিয়ে আন্দোলন করতে বলেছে বলুন তো? এগুলো তো একটা কারণ আছে। আমাদের রাজ্যে টিপু সুলতানের বংশধরের জায়গা আছে টালিগঞ্জে, কবরস্থানের উপরে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে। আমাদের রাজ্যে ওয়াকাফ সম্পত্তির উপরে বিজেপির পার্টি অফিস করার সুযোগ এই দিদিমণি করে দিয়েছে। আমাদের রাজ্যে কলকাতায় গিয়ে এই প্রত্যন্ত এলাকার ছেলেরা হোস্টেল পায় না, মেস পায় না, কিন্তু প্রচুর প্রপার্টি পড়ে আছে, যেইগুলো এই তৃণমূলের আমলে বেহাত হয়ে যাচ্ছে। চিন্তিত তো আমি আপনাদের বলে যাই, এখানে আমরা মাঠে ময়দানে লড়াই করব, একদম শামীমদার সাথে আমি সহমত। আমি বারবার বলি, আজকেও বলছি, আইনি লড়াই কোর্টে চলবে। শুধু আইনি লড়াই কোর্টে চললে ওই দিকে তাকিয়ে থাকলে হবে না, ওই দিকে আমাদের আইনের বিশেষজ্ঞরা তাকিয়ে থাকবে। মাঠে ময়দানে আমরা আমাদের মাঠে ময়দানে লড়াই লড়ে যেতে হবে এবং বিজেপিকে বাধ্য করতে হবে এই আইনকে প্রত্যাহার করানোর জন্য। তবে হ্যাঁ, ওই আইনকে প্রত্যাহার করানোর সাথে সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কলকাতায় যে প্রাইম প্রপার্টি গুলো আছে, যেখানে এক কাঠা জায়গার দাম 5 কোটি টাকা 7 কোটি টাকা, তৃণমূলের যে সমস্ত এমপিরা এমএলএরা মন্ত্রীরা দখল করে রেখেছে, আইনের মাধ্যমে তাদের গলায় আগুন লুকিয়ে ওই জায়গা আমরা বার করব। এই জন্য তো ভয় পাচ্ছে,
এই জন্যই তো ভাই পাচ্ছে এতদিন পরে জেগেছে, দুধেল ঘায়রা জেগেছে। যদি জেগে যাই তাহলে বলবে, আর সত্যি তো জেগে কি দেখছে, একই সকাল রাতের চেয়েও অন্ধকার। কাকে আশা করেছিল দিদিমণি বিপদে আমার পাশে থাকবে, থাকবে পাশে, সাইজ করে দিচ্ছে। এই বারাসাতের ঘটনা দেখছেন না, কি বারাসাতের কথা বলছি, সম্প্রীতির জায়গা, ঐক্যের জায়গা, ঐতিহ্যশালী জায়গা। এই বারাসাতের ইতিহাস আমরা বলছি। এই বারাসাত থেকে কোথায় হাফেজ মির নিসার আলী একটা বিশাল লিংক আছে। সেই সময়ে বলছি ইন্টারনেট ছিল না, এই যোগাযোগ ছিল না। তিনি তার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে ৮৩,০০০ হিন্দু মুসলমান নির্বিশেষে কৃষককে এক জায়গায় করে ব্রিটিশ সেই সময় যারা তোলাবাজ ছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই বারাসাত থেকে এই বাদুড়িয়ার এই ইতিহাস, অনেক ইতিহাস আছে। সেই বারাসাতের মাটিতে সাম্প্রদায়িক বীজ বপন করছে, আর তৃণমূলের নেতারা, তৃণমূলের সুপ্রিমো চুপচাপ দেখছে। বুঝতে পারছেন আপনি কি ভাবছেন? আপনার এ হয়ে যাবে, আপনার পাশে থাকবে। তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, 2026 সাল নির্বাচন আসছে। হ্যাঁ, আমি সংযুক্ত মোর্চার বিধায়ক প্রথম দিনে বলেছি, আজকেও বলছি, 2026 আমার যখন লাস্ট সময় হবে, মানে কি আমার পিরিয়ড শেষ হবে, তখন অবধি আমি বলবো। কারণ অনেকে অনেক কথা বলেছিলেন, উইকেট পড়ে যাবে, হ্যান্ড করে যাবে, ত্যান করে যাবে। আর আমিও বলেছিলাম আমি টেস্ট খেলতে নেমেছি, বুঝিয়ে দেবো 5 দিন কিভাবে পার করতে হয়। তো সুতরাং তখন আমরা যদি এই লড়াই যদি এক ঐক্যবদ্ধ হয়, অবিজেপি অতৃণমূল শক্তিদেরকে ঐক্যবদ্ধ করে আমরা চেষ্টা করছি। বামপন্থী, কংগ্রেস, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আমাদের বিভিন্নভাবে আলোচনা চলছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। তবে তারপরও আমি একটা কথা বলছি, আপনারা শপথ করে নেন, আপনারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন। আজ এই চরম বিপদের সামনে আপনাদেরকে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকার দিল্লিতে গিয়ে আন্দোলন করার নিধান দিচ্ছে। 2026 সালে কিন্তু আপনাদের এই হাতটা কিন্তু, আঙুলটা কিন্তু ইভিএম মেশিনের বড় ফুল তো হাত দেওয়ার প্রশ্নই আসছে না, জোড়া ফুলের দিকেও যাবে না। এটা প্রতিজ্ঞাবদ্ধ করুন, আপনাদের বলছি। আইএসএফ কে বা অন্য কাউকে দেবেন আপনাদের ব্যাপার, আমার দিকে দিতে হবে সেও আমি জোর দেখাবো না। শুধু অনুরোধ আপনাদেরকে করব, যোগ্য জবাবটা ভোটের মাধ্যমে দেবেন। আর যদি না দিতে পারেন, এই রকম দুরবস্থা হবে, আপনার ভোট নেবে, আপনি বিপদে পড়লে আপনাকে আরো দূরে ঠেলে দেবে। বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য, আমাদের যারা ছিলেন তাদের মূল্যবান বক্তব্য শুনেছেন, আপনারা মূল্যবান সময় দিয়েছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আস্তে আস্তে এখান থেকে যারা আজকের সঞ্চালক যিনি আছেন তাকে বলবো প্রোগ্রামটা বাকিটা কিভাবে কি কন্টিনিউ করবেন, কি শেষ দায়িত্ব নিয়ে করুন। ধন্যবাদ। হ্যালো, আমাদের সবার শেষে সবার মঞ্চ থেকে আপনার